আসসালামু আলাইকুম, টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে আমরা 14 থেকে 17 খুব ছোট্ট ছোট্ট কয়েকটা ম্যাথ ক্যালকুলেশন করব, যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। প্রথম প্রশ্নটা হলো 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আগের এপিসোডে তোমাকে বলেছি পূরক কোণ বলতে কি বোঝায়, কোনো কোণের সাথে কত ডিগ্রি তুমি যোগ করলে ওই কোণটা 90 ডিগ্রি হবে। যোগ করে 90 ডিগ্রি হলে সেটাই হলো আমাদের পূরক কোণ। যদি প্রশ্নটা আমরা এভাবে বলি যে দুইটা কোণ নিয়ে আলোচনা করি, একটা কোণ হলো এক্স আর একটা কোণ হলো ওয়াই, তাহলে এক্স এবং ওয়াইয়ের যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয়, কে ছোট কে বড় ওটা ফ্যাক্ট না, দুইটার যোগফল যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এক্স এর জন্য ওয়াই পূরক কোণ, ওয়াই এর জন্য এক্স আমাদের পূরক কোণ। এখানে প্রশ্নটা দেওয়া আছে 30 ডিগ্রির সাথে কত ডিগ্রি কোণ যোগ করতে হবে। তো এই জায়গায় আমরা দুইভাবে হিসাব করতে পারি। প্রথমটা বলতে পারি কি যে 30 ডিগ্রির সাথে আমাদের থেটা ডিগ্রি কোণ যদি যোগ করি তাহলে আমাদের 90 হবে, অর্থাৎ থেটা ইকুয়াল এটা হবে 90 মাইনাস এটা হলো 30, অর্থাৎ 60 ডিগ্রি। এইটা এরকম করতে পারি। আমাদের এখানে আছে 37, তার মানে পূরক কোণ বলতেই বোঝাচ্ছি যে আমাদের 90 থেকে সেই কোণটা বিয়োগ করতে হবে। সেজন্য আমরা বললাম 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 37, অর্থাৎ 53 ডিগ্রি। একদম একই রকম আরেকটা প্রশ্ন আমাদের আছে এখানে, সেটা হলো 125 ডিগ্রি কোণের সাথে কত কোণ হবে এটার সাথে সম্পূরক কোণ। আগের বার যেমন ছিল 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা আবার হবে 180 ডিগ্রি মাইনাস থেটা। দুইটা একই, একটা কত যোগ করলে 180 আর একটা হলো কত যোগ করলে আমাদের 90। তাহলে আমরা প্রশ্নটার অ্যান্সার চলে যাচ্ছি, জাস্ট সরাসরি অ্যান্সার লিখতে পারি, আবার আমরা সূত্র আকারে প্রকাশ করতে পারি। আমরা সরাসরি লিখব থেটা কোণের সম্পূরক কোণ 180 মাইনাস থেটা। তাহলে এখানে 180 থাকলো, এই ম্যাথের জন্য থেটা কত, যে মানটা দেওয়া আছে 125, তাহলে 180 মাইনাস 125 ইকুয়াল হলো 55। তাহলে এখানে কিন্তু দুইটা অ্যান্সার, 125 ডিগ্রির সম্পূরক কোণ হলো 55 ডিগ্রি, অথবা 55 ডিগ্রির সম্পূরক কোণ হলো 125 ডিগ্রি, একে অপরের সম্পূরক কোণ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নে বললো কয়েকটা কথা ওরা বলে দিছে, সেটা কি যে এই এবি রেখা এবং সিডি রেখা এরা পরস্পর সমান্তরাল আছে। ডিনোট করে দেই, এই যে আমাদের এবি রেখাটা এবং এই যে আমাদের সিডি রেখাটা এরা পরস্পর সমান্তরাল আছে। পি কিউ অন্য একটা সরল রেখা আছে যা এদেরকে ছেদ করেছে। এই যে পি কিউ রেখাটা, এটা যখন ছেদ করলো, ছেদ করেছে কোথায়, একটা জি বিন্দুতে, একটা এইচ বিন্দুতে আমাদের ছেদ করলো। যদি ছেদ করে এখানে অনেকগুলো কোণ আছে, এই কোণগুলোর মান কত সেগুলো আমরা বের করব। প্রথমে সবচেয়ে সহজ যেগুলো সেগুলো বের করে ফেলি, যেটা চাই নাই সেটাও আমরা বের করব। প্রথম কোণটা হলো এইটা যদি 60 ডিগ্রি হয় বিপ্রতীপ কোণ নিয়ম অনুসারে, তাহলে এটাও আমাদের 60 ডিগ্রি হবে, অর্থাৎ এ হবে হলো 60 ডিগ্রি। বিপ্রতীপ কোণ মনে আছে না, দুইটা সরলরেখা পরস্পর ক্রস করলে এই পাশের কোণের সাথে এই পাশের কোণ সমান, এই কোণের সাথে এই কোণ আমাদের সমান। তাহলে এইখানে যে 60 ডিগ্রি আছে সেই 60 ডিগ্রির সাথে এখানে সমান হবে। তাহলে একটা মান আমরা পেলাম, এ ইকুয়াল এটা হলো 60 ডিগ্রি। পরে আরেকটা আসি, যে যদি এরপরে আমরা আরেকটা কথা কিভাবে বলেছিলাম, যে যদি কোনো সমান্তরাল রেখাকে অন্য কোনো সরলরেখা ছেদ করে তাহলে আমাদের অনুরূপ কোণগুলো সমান হয়, আবার একান্তর কোণগুলো সমান হয়। অনুরূপ কোণ যদি সমান হয় তাহলে এইটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, তার মানে আমাদের যে ডি কোণ আছে ডি কোণটা হলো আমাদের 60 ডিগ্রি। অথবা বলতে পারি একান্তর কোণ দুইটা পরস্পর সমান, তাহলে এ যদি আমাদের 60 ডিগ্রি হয় ডিও হবে 60 ডিগ্রি। তো এটা আমরা অনুরূপ কোণ দিয়েও আমরা ডিটারমাইন করতে পারি, আবার হলো একান্তর কোণ দিয়ে ডিটারমাইন করতে পারি। এখন বাকি থাকলো কি, এইখানে একটা বি কোণ বাকি আছে, এখানে একটা সি কোণ বাকি আছে, যে কোনো একটা বের করলেই হয়ে যাবে, কারণ সি কোণ বি কোণ এর আবার বিপ্রতীপ কোণ। এইটা যতটুকু হবে এটা ততটুকুই হবে। এখন কত হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডি কোণটা আছে এইটা হলো 60 ডিগ্রি, এইটা যদি 60 ডিগ্রি হয় এই টোটালটা মিলে হলো 180 ডিগ্রি। অন্যভাবে বলতে পারি ডি আর সি এরা পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে হলো দুইজনের যোগফল হলো 180। তাহলে আমাদের 180 থেকে যদি 60 বাদ দেই, এই যে সি কোণটা আছে সি কোণটা হবে হলো 120 ডিগ্রি। আর সি কোণ যদি 120 ডিগ্রি হয়, সি কোণের বিপ্রতীপ কোণ আবার বি কোণ, তাহলে এটাও হবে হলো 120 ডিগ্রি। এই ক্যালকুলেশনগুলো আমরা এখানে করে দেখিয়েছি, যেটা আমি তোমাকে চিত্রে দেখাইছি সেটাই আমাদের দিয়ে দিল। প্রথমটা কি 60 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ হওয়ায় এ কোণ হবে 60 ডিগ্রি, এবং 60 ডিগ্রির এ কোণের সাথে অনুরূপ ডি হয়, ডি কোণটা হবে আমাদের 60 ডিগ্রি। আবার বি আর ডি এই দুইটা মিলে আমাদের সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি, সেক্ষেত্রে বি আসছে আমাদের 120 ডিগ্রি। আবার ডি এবং সি এই দুইটা মিলে 120 ডিগ্রি, তাহলে সিও হবে আমাদের 120 ডিগ্রি। এখানে তুমি বিপ্রতীপ কোণের কথাটা সেটাও তুমি ব্যবহার করতে পারো। এভাবে আমরা প্রত্যেকটা কোণের মান পাবো, শুধুমাত্র সমান্তরাল রেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলো, অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এই তিনটা শব্দ ব্যবহার করে। অর্থাৎ তোমার যদি অনুরূপ কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ কাকে বলে,
আর একটা হলো যে আমাদের একান্তর কোণ কাকে বলে, এই দুইটা তিনটা কথা জানা থাকলেই এই টাইপের সবগুলো ম্যাথই তোমাদের ইজি হয়ে যাবে। আমি আরেকবার তোমাকে অনুরূপ একান্তর কোণ এগুলো একবার রিপিট করে দেখাই। অনুরূপ বা একান্তর হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাদেরকে সমান্তরাল হতে হবে। এই সমান্তরালকে যখন ছেদ করলো তখন এই পাশের যে কোণ হলো ভিতরে কোণ, এইটা হলো আমাদের একান্তর কোণ। সরলরেখার দুই পাশে দুইটা, অথবা আমাদের এইটার সাথে এটাও আমাদের একান্তর কোণ। অনুরূপ কোণ কোনটা হচ্ছে, প্রথম সরলরেখার উপরে যেটা হবে দ্বিতীয় সরলরেখার উপরে আমাদের সেটাই হবে। বিপ্রতীপ কোণ কোনটা বোঝাচ্ছি, আমাদের এই যে যদি এইটুক সরলরেখা চিন্তা করি, এইটার জন্য এইটা বিপ্রতীপ, এইটার জন্য এইটা বিপ্রতীপ, অথবা এই রেখাটার জন্য এই রেখাটা বিপ্রতীপ, এই আলফা ইনফিনিটির জন্য ইনফিনিটি আমাদের বিপ্রতীপ। এইভাবে আমরা বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ এগুলো আমরা চিনে মান একটার সাথে আরেকটা কম্পেয়ার করে মানগুলো বের করব। 17 নম্বর প্রশ্নটা খুব সহজ একটা কথা, প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ে পরস্পর পূরক কোণ হবে। এই কথাটা এভাবে না বলে আমাকে যদি বলতো যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের দ্বয়ের যোগফল এখানে এইটা হলো এখানে পরস্পর 90 ডিগ্রি হবে। দুইটা কথার মিনিং একই, পরস্পর পূরক হওয়া মানে হলো দুজনের যোগফল 90 ডিগ্রি হওয়া। আমরা এখানে একটা ত্রিভুজ ড্র করে নিলাম, ত্রিভুজ ABC। আমরা ধরে নিচ্ছি যে বি কোণ যেটা আছে এইটা হলো 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হোক, সূক্ষ্মকোণী স্থূলকোণী যে কোনো টাইপের ত্রিভুজ হোক, ত্রিভুজ মানেই হলো তার তিন কোণের যোগফল 180 ডিগ্রি হবে। আমরা বলে দিলাম যে আমাদের এ কোণ, বি কোণ, তারপর হলো সি কোণ, এই তিনটা কোণের যোগফল, অর্থাৎ এখানে এই কোণটা এইটা এই তিনটা মিলে হলো আমাদের 180 ডিগ্রি, সেটা লিখলাম। বি কোণটা 90 ডিগ্রি, সেটা আমরা প্রশ্নের শুরুতেই ধরে নিয়েছি যে কোনো একটা কোণ যেহেতু 90 ডিগ্রি হতে হবে, বি কোণটাকে 90 ধরলাম, তাহলে বি কোণের মানটা বসিয়ে দিলাম। তাহলে এখন এই যে বিএসি এবং এফসিবি অর্থাৎ এ কোণ এবং সি কোণ দুইটা মিলে কি হচ্ছে, 180 থেকে এই 90টা ওই পাশে চলে গেলে মাইনাস হচ্ছে, অর্থাৎ ইকুয়াল 90 ডিগ্রি হচ্ছে। তো এটাই তো পুরো কোণের সংজ্ঞা ছিল, যে দুইটা কোণের যোগফল যদি পরস্পর 90 ডিগ্রি হয় তাহলে পূরক কোণ হবে। খেয়াল রেখো, আমাকে এটা সম্পূরক যদি চাই সেক্ষেত্রে ত্রিভুজ হয়তো বলবে না, অন্য একটা কিছু বলবে, সেক্ষেত্রে সম্পূরক এটা একই স্টাইলে আমরা ম্যাথটা সম্পন্ন করব। ছোট ছোট এই যে সংজ্ঞাগুলো আছে, এই যে টার্মসগুলো আছে, এর উপর বেস করেই সাধারণত তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো ক্রিয়েট হবে। তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো যেন পরীক্ষা খুব ভালো করতে পারো। তোমাদের সেই ভালো শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।